হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ওইদিকে একটু ঘুরতে এলাম। তো অনেক দিন পরে এলাম বাপের বাড়িতে, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো চলো, আর ওইদিকে মা রান্না করছে আর আমি সব মার হাতে হাতে কুটে কাটে দিয়ে মশলা টশলা করে ঠরে দিয়ে এলাম। এসে একটু ঘুরতে বেরোলাম। তো দেখো জায়গাটা ভীষণ ভালো লাগছে। আর একটা ঝিল দেখো কত বড়, ঝিলটাও খুব ভালো লাগছে। ঝিলটার মধ্যে পুরো জল, আর জল ভর্তি, আর মাছও আছে। তো এটা আমাদের না, লোকের ঝিল যদিও। তো আমি একটু ঘুরতে আসছি ঝিলের পাড়ে। আর এই দেখো এখানটা একটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে মনসা গাছ রয়েছে। এটা খুব মানে জাগ্রত মনসা গাছ। এখানটায় মনসা পুজোর দিন সবাই পুজো দেয়। তো দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর, এই দেখো। আর এইদিকে আসছি তো আমার যেন ভয় লাগছে, খাঁকা করছে, লোকজন কেউ নেই, আমি একা একা আসছি, তো ভীষণ ভয় লাগছে। চলো, আর এদিকে ঝিল দেখো, ঝিলটা দেখতে পাচ্ছ, এই যে এই যে ঝিল। আর ঝিলের মানে পাড় দিয়ে তো গাছ লাগিয়েছে, অনেক কিছু গাছ আছে। এইটা যেরকম সজনে গাছ, এই যে সজনে গাছ হয়ে আছে এটা। আর আরও আছে সব, এই যে বেগুন। আর পাখিগুলো আমাকে দেখে উড়ে যাচ্ছে, ভাবছি আমি ওদেরকে ধরতে আসছি। আর এখানটায় দেখো, এই যে বেগুন গাছ, বেগুন হয়েছে, সাদা বেগুন। তারাও দেখাচ্ছি তোমাদেরকে। কাঁটা বেগুন বলে না, সেই কাঁটা, বাবা গাছটাও ধরা যাচ্ছে না, কাঁটা বেগুন। এই যে বাবা, এর গায়ে কাঁটা, এই দেখো, ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে, যাই হোক একটু তবু দেখালাম। গাছের হাতে কাঁটা ফুটে যাচ্ছে, সারা গাছটায় কাঁটা, কাঁটা ভর্তি হয়ে আছে। তো আসলে যারা এই মানে ঝিলটা লিজ নিয়েছে, তারাই এই গাছগুলো লাগিয়েছে। তো আর আমি যাচ্ছি, আমার খাঁকা করছে, আর এখন তো দুপুরবেলা। আর দেখো ঝিলটা দেখো, এই দেখো। আর এখানেও মানে সবজি গাছটা সব লাগিয়েছে যারা মানে মাছটা মানে ঝিলটাকে লিজ নিয়েছে তারাই। আর এখানে দেখো একটা পেঁপে গাছ, ছোট্ট পেঁপে, এখনো পেঁপে হয়নি, পেঁপে গাছ লাগিয়েছে। আর এখানটা দেখো বেগুন, এই দেখো কাঁটা বেগুন, দেখতে পাচ্ছ। আমরা আসি মাঝে মাঝে এখানে ঘুরতে, কাকিমা বলে তোরা বেগুন খাবি যদি নিয়ে যা, নিয়ে আসি। কাকিমা বলেছে খাবি তো, তাহলে নিয়ে যা। তো ওই জন্যে এসছি, ভাবলাম দেখি। তো দেখি বেগুনটা বেশ ভালো লাগছে, তা বেগুন তুললাম। দেখো, এই দেখো বেগুনটা, কাটা বেগুন। এই বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো এখন বেগুনটাকে হাতে করে নেব। আবার যা কাঁটা, তুলবো কী করে বেগুনটাকে। ঝিলটা অনেকটাই দূর, মানে কতটা দূর। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, তো দেখি পেয়ারা গাছে বেগুনটা নিচে রাখি। আর এখানে দেখো পেয়ারা গাছে ডালে দেখো পেয়ারা হয়েছে একটা ছোটো মতো, মানে ছোট ছোট সবে, এখনও খুব একটা বড় হয়নি যদিও। তো দেখো, আর আমি একটা পারি এই কচি পেয়ারা তো খেতে ভালো লাগে, কেন বলো তো, মুখে রুচি গাছে কচি পেয়ারা। তো আমি ধরতে পারছি না ঠিকঠাক মতো করে। এই দেখো পেয়ারাটা দেখতে পাচ্ছ। চল থাক, ফালতু নষ্ট করবো না, বড় হোক। পেয়ারা খেতে তো ভালো লাগে, কিন্তু এই পেয়ারা কষ্টা, বুঝতে পারছি। এই যে দেখো পেয়ারাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পারি। আমার এরকম কচি পেয়ারা খেতে ভালো লাগে ভীষণ, নুন দিয়ে আরও। এই দেখো একটা খাই, পেয়ারাটা কি কষ্টা। তো আর বেশি দূর যাবো না, অনেকটাই এসে গেছি। এবার বাড়ির দিকে রওনা দেবো। মা এদিকে রান্না করছে আর আমি এইদিকে চলে এসেছি। বেগুনটা কী করে নেবো, কাঁটা। অনেক সবজি গাছ লাগিয়েছে না, সবজি গাছ, উচ্ছে গাছ, বেগুন গাছ, ভেন্ডি গাছ, সব রকমের সবজি, পুঁই শাক গাছ সব লাগিয়েছে। তোমাদের কত আর দেখাও। ওই দেখো
বেগুন, কাটা বেগুন। আর এই দেখো মনসা গাছটা দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে, দেখো দেখতে পাচ্ছ। তো চলো আর বেশি দেরি করবো না, এবার বাড়ির দিকে রওনা দিই। আর মা কি রান্না করছে যাই, আবার না তো চেল্লামিলি শুরু করে দেবে, কোথায় গেলি কোথায় গেলি। আমি বলে এসেছি একটু আসছি, আমি যে ঝিলের পাড়ে আসলি মা শুনলে বকবে, কেননা দুপুরবেলা তো অনেক কিছু মানে এখনকার সব হাওয়া বাতাস হাতা লাগে এইসব মানে, তো এই জন্যে না বলে চলে এসেছি এই দিকটা। মা জানে আমি পাশেই রয়েছি ঘরের পেছনে, তো এদিকে চলে এসেছি জানে না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই পুরো এই ঝিলটা, আশপাশগুলো গাছপালাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো ঝিলটাকে তোমাদেরকে আবার দেখাচ্ছি, মানে ঝিলটা যেতে মেলায় 15-20 মিনিট লাগবে হেঁটে যেতে। বিশাল বড় মাছ উল্টাচ্ছে দেখো। এই দেখো মাছ উল্টানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমার মাছকে কাঠে রান্না করছে, গ্যাস আছে যদিও আমাদের, তো অনেক গাছপালা কাঠ কুটো বেরিয়েছে, তো তার জন্য মা আজকে বলছে যে কাঠে রান্না করবে। তো উনুনটা নতুন বানিয়েছে বন্ধুরা দেখো। তো মা এখন দেখো তেল ঢালছে। তো চলো মা রান্না করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। থেকে চলে এলাম, এসে দেখি মার সব রান্না বান্না হয়ে গেছে। তো চলো আছে কি রান্না হয়েছে। তো দেখো চিংড়ি মাছ প্রচুর লতি দিয়ে হয়েছে, আর এখানটা রয়েছে কাটাপোনা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, আর এখানটা রয়েছে বাড়ির পেঁপে, পাকা পেঁপে, আর এখানটাও ফুলকপি আলু মাছের ঝোল, মানে দুবেলা করেছে, একটা বাটি তুলে রাখবে তার জন্য আলাদা আলাদা করে নিয়েছে। আর সাথে রয়েছে চাটনি। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।